পকেটে টান সাধারণ মার্কিনীদের, আর রণাঙ্গনে পরাস্ত খোদ ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত যুক্তরাষ্ট্রকে কেবল অর্থনৈতিক ও সামরিকভাবেই চাপের মুখে ফেলছে না, বরং তেহরানকেও আরও শক্তিশালী করে তুলছে, এমনটাই দাবি ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফির। তথ্য বলছে, যুদ্ধের অভিঘাত এখন শুধু রণাঙ্গনে নয়, পৌঁছে গেছে সাধারণ মার্কিন পরিবারের পকেটেও। সংঘাত দীর্ঘায়িত হয়, বাড়ছে জ্বালানি ও পণ্য পরিবহনের খরচ। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে অস্থিরতা যত বাড়ছে, ততই বাড়ছে এর অর্থনৈতিক মূল্য। প্রণালী পুনরায় স্বাভাবিক করতে কূটনৈতিক সমাধানের পাশাপাশি সামরিক ও অর্থনৈতিক ব্যয়ের চাপও বাড়ছে ওয়াশিংটনের উপর। এই পরিস্থিতিতেই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সরব হয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার স্পষ্ট বক্তব্য, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ তত ক্ষয় হচ্ছে, বাড়ছে ব্যয়। অন্যদিকে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে তেহরানকে দুর্বল করার বদলে দেশটির প্রতিরোধ সক্ষমতা ও রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। মার্ফির ভাষ্য অনুযায়ী এ বাস্তবতা মেনে নিয়ে এখনই যুদ্ধ থামানোর পথ খুঁজতে হবে। তবে যুদ্ধ থামানো মানে মার্কিন সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া, এমনটাই মনে করেন না মার্ফি। যুদ্ধ চলাকালে নতুন করে সংঘাতের জন্য অর্থ বরাদ্দের ঘোর বিরোধী তিনি। কিন্তু সংঘাত শেষে মার্কিন বাহিনী যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে, সেগুলোর মজুদ পুনরায় পূরণে তার পূর্ণ সমর্থন রয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে ট্রাম্প প্রশাসনের সামনে বিকল্প কি? সামরিক অভিযান চালিয়ে যাওয়ার মানে আরও ব্যয়, আরও অস্ত্রের ব্যবহার এবং আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি। আর আলোচনায় ফিরলে সমালোচকদের কাছে সেটি হতে পারে দুর্বলতার স্বীকারোক্তি। এ দুয়ের মাঝেই আটকে আছে ওয়াশিংটনের কৌশল। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা দীর্ঘ হলে এর প্রভাব শুধু যুক্তরাষ্ট্র বা ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক জ্বালানি বাজার, পণ্য পরিবহন এবং মিত্র দেশগুলোর অর্থনীতিতেও এর চাপ পড়তে পারে। তবে ট্রাম্পের জন্য সংকটটা শুধু অর্থনৈতিক কিংবা সামরিক নয়, রাজনৈতিকও। যুদ্ধ শুরু বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পেছনে যে লক্ষ্যই থাকুক, দীর্ঘমেয়াদী সংঘাতের মূল্য শেষ পর্যন্ত দিতে হয় সাধারণ মানুষকেই। এ অবস্থায় ওয়াশিংটনের সামনে এখন তাই কঠিন সমীকরণ। একদিকে ইরানকে চাপে রাখার সামরিক কৌশল, অন্যদিকে যুদ্ধের ক্রমবর্ধমান অর্থনৈতিক মূল্য। তার সঙ্গে যুক্ত হয়েছে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রশ্ন। সিনেটর ক্রিস মার্ফির দাবি, এই বাস্তবতায় যুদ্ধ চালিয়ে যাওয়া কোনো সমাধান নয়, বরং দ্রুত আলোচনায় ফিরে আসাই যুক্তরাষ্ট্রের জন্য কম ক্ষতির পথ। এদিকে সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই সামনে আসছে আরেকটি প্রশ্ন, এ যুদ্ধে আসলে কে লাভবান হচ্ছে? যুক্তরাষ্ট্র যদি বিপুল অর্থ ব্যয় করে, সামরিক মজুদ ক্ষয় করে এবং একই সঙ্গে অর্থনৈতিক চাপের মুখে পড়ে, তাহলে যুদ্ধের কৌশলগত ফলাফল নিয়েও প্রশ্ন উঠবে। অন্যদিকে ইরান যদি দীর্ঘ সংঘাতের মধ্যেও তার প্রতিরোধ সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে তেহরানকে দুর্বল করার মার্কিন লক্ষ্য কতটা সফল হয়েছে, সেটিও নতুন করে মূল্যায়নের দাবি রাখে।